মধুর নাম ধরার তামা মনি মুক্তার পান্না দিয়া সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد দূরের কাছে দেশের এবং প্রবাসের সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল লাইভ পাত্রিক আয়োজন রমজানের মোবারক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র মাহে রমজানের শেষ দশকে আজকে শেষ দিন 20 রমজান, এবং আজকে ঠিক এই সময়টায় আল্লাহর বান্দা ইমানদার মুসলমান পবিত্র শবে কদরের নিয়ামত লাভের উদ্দেশ্যে অন্যতম উদ্দেশ্য নিয়ে ইতিকাফে বসার জন্য মসজিদ মুখী হচ্ছে। অর্থাৎ আজকে সূর্য অস্ত যাওয়ার আগেই ইতিকাফে বসার নির্দেশনা আছে। এই ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং পবিত্র মাহে রমজানে এই ইতিকাফ একটি অন্যতম প্রধান ইবাদত। দর্শক শ্রোতা, আজকে আমরা সেই ইতিকাফ সম্পর্কে শুনব, আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে একজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা তার সাথে পরিচিত হই। মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বা কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান ফকিহ আল্লামা মুফতি মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আসুন পবিত্র কোরআন এবং হাদিসে ইতিকাফের কি ফজিলত আছে, ইতিকাফ কি এবং ইতিকাফের প্রয়োজনীয়তা কি, আমরা সে বিষয়ে আমাদের আজকের অতিথির কাছে শুনি। জি মুফতি মাহমুদুল হাসান। ইতিকাফ এটা একটা প্রধান ইবাদত যেটা হুজুরে করিম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় প্রতি বছর নবীজি ইতিকাফ পালন করতেন। এই ইতিকাফের কথা পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে উল্লেখ হয়েছে। বিশেষ করে হাদিসে একাধিক হাদিসের মধ্যে ইতিকাফের গুরুত্ব এবং বৈশিষ্ট্য নিয়ে তাৎপর্য নিয়ে আলোচনা হয়েছে। আমরা বুঝতে পারি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জীবদ্দশায় প্রতি বছরই নবীজি ইতিকাফ পালন করেছেন, নিশ্চিত একটা গুরুত্বের বিষয় অবশ্যই। তো হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ইতিকাফ পালন করবে ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে একটা খন্দক গর্ত স্থাপন করা হবে, যেটার দূরত্ব আসমান আর জমিন যতটুকু ডিস্টেন্স, এতটুক ওই ব্যক্তি আর জাহান্নামের মধ্যে তফাৎ হবে। এ থেকে বোঝা যায় যে অর্থাৎ ইতিকাফকারী ব্যক্তি জাহান্নামের মুক্তি পাওয়ার জন্য একটা বড় হাতিয়ার হচ্ছে ইতিকাফ পালন করে। এটা কি সকল মানুষ, সকল রোজাদারের ইতিকাফ? রোজাদার এত পর্যন্ত রোজা শর্ত, যে সকল যদি কোনো এলাকা বা মসজিদে যে এলাকা আছে, যদি একজন অথবা দুইজন যদি ইতিকাফ পালন করে অন্যান্য মানুষ থেকে সেই দায়িত্ব কিন্তু। জি, শুনবো আপনাকে আরো। আমরা একটা টেলিফোন এসেছে, টেলিফোনটা রিসিভ করে নিয়ে গিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি বলেন আপনার প্রশ্ন। আচ্ছা হুজুর, আমার প্রশ্ন হলো যে তাবলীগ করা যাচ্ছে না, আর আরেকটা প্রশ্ন হলো যে আমরা যে মাগরিবের নামাজ পড়ি, ঠিক আছে, মানে 3 রাকাতের মাথা যে আমরা আলহামদুলিল্লাহ সেটা পড়তে হবে কিনা, আর না পড়লে হবে কিনা? তৃতীয় রাকাতে? হ্যাঁ, দ্বিতীয় রাকাতে দেখা যায় তাড়াতাড়ি করতে গেলে হুজুর, ঠিক আছে, আলহামদুলিল্লাহ সেটা কেউ বলতে পারে না, ঠিক আছে, বলা যাবে কিনা? আর প্রথম প্রশ্নটা কি ছিল আপনার? তাবলীগ করা যায় কিনা? আচ্ছা, তো আমরা ওনার যে প্রশ্ন, মাগরিবের নামাজে সে তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? এটা পড়াটাই সুন্নাত। যদি কেউ না পড়ে 3 তাসবিহ পরিমাণ যদি কেউ অপেক্ষা করে, তাও কিন্তু নামাজ আদায় হয়ে যাবে। জি, তবে পড়াটাই সুন্নাত, পড়লে সবটা পরিপূর্ণ পাওয়া যাবে সেটাই। জি, আর ওনার আরেকটা প্রশ্ন ছিল তাবলীগ করা যাবে কিনা। তাবলীগ তো আমাদের শরীয়তে তো তাবলীগ ফরজ। হ্যাঁ, তবে তাবলীগ ফরজ। বাল্লিগু বলছেন নবীজি বলছেন, ইসলামের যে তাবলীগ, সেই তাবলীগ তো সবার উপরেই ফরজ। তবে তাবলীগ যদি কোনো দলের নাম হয়, সেই দলের কথা ভিন্ন। আমরা কোরআনে কারীম এবং হাদিস শরীফে আল্লাহর বাণী আরেকজনের কাছে পৌঁছে যাওয়া, আমরা যে বসে আছি এটাও এক ধরনের তাবলীগ। কিন্তু আপনারা প্রশ্ন করছেন, আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের জবাব দিচ্ছেন, এটাও এক ধরনের তাবলীগ। তাবলীগের বিভিন্ন প্রসেস আছে। কোরআন এবং হাদিসের তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই হলো তাবলীগ। তো আপনি যে কথাটা বলছিলেন
যে মহল্লার মসজিদে একজন বা দুজন যদি এতেকাফ যদি পালন করে, বাকি অন্যান্য লোক থেকে তাদের যে সুন্নাতটা এটা আদায় হয়ে যায়। এটা সুন্নত মুআক্কাদা। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন এসেছে, আমরা ধরে নিই। জি, আসসালামু আলাইকুম। আপনি যেটা বলছি ঢাকা থেকে। জি বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো যে আসরের যে 4 রাকাত নামাজ 2 রাকাত মনে করেন ইমাম সাহেব পড়ে ফেলছেন, জি, আর তারপরে উনি দাঁড়ালেন, আমি তখন শুরু করলাম। যখন আবার ওই যে উনি সালাম ফেরলেন, তারপরে যে 2 রাকাত পড়বো, আমি কি ফাতিহার সাথে অন্য সূরা পড়বো না শুধু সূরা ফাতিহা পড়বো? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং আমাদের সকলের সেই প্রশ্নের জবাবটা জানা দরকার। জি, মুফতি মাহমুদুল হাসান। হ্যাঁ, যে যদি প্রথম 2 রাকাত যে ইমামের সাথে যার মানে পড়ার সুযোগ হয়নি, পরবর্তীতে তৃতীয় রাকাত উনি অ্যাটেন্ড করে, তাহলে যে বাকি যে 2 রাকাত উনি পড়বেন, এখন এই প্রথম রাকাত আর দ্বিতীয় রাকাত ওনার জন্য মূলত প্রথম রাকাত, যদি ইমাম সাহেবের জন্য এটা পরবর্তী, কিন্তু ওনার জন্য যেহেতু প্রথম আর দ্বিতীয়, সেজন্য সূরা ফাতিহার সাথে অবশ্যই অন্য রাকাত পড়তেই হবে। অর্থাৎ উনি যে পরবর্তী একাকী যে রাকাত আদায় করবেন ওখানে সূরা ফাতিহা পড়তে হবে, অন্য সূরা পড়তে হবে। আর এটার জন্য ওনার প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত যেটা সূরা অবশ্যই সূরা ফাতিহার সাথে পড়তেই হবে, এটা শরীয়তের বিধান। জি, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল। আমার জাকাতের আমার স্বর্ণ আছে, কিন্তু বর্তমানে আমার যে টাকাটা আসে মাসে, তো আমার সংসার খরচ করে আর বছর শেষে জাকাত দেওয়ার মতো থাকে না, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? জি, সম্মানিত মুফতি সাহেব বলেন, ওনার মানে এতটুকু স্বর্ণ আছে এতটুকুর উপর জাকাত ফরজ হয়, কিন্তু আর অন্য কোনো ইনকাম নাই যে ইনকাম দিয়ে উনি জাকাত দেবেন। কি করবেন? স্বর্ণ বিক্রি করবেন না স্বর্ণ দিয়ে জাকাত দেবেন, বা নাকি জাকাত মাফ তার জন্য? না, যদি 7.5 ভরি স্বর্ণ কারো কাছে থাকে, শরীয়ত মোতাবেক সর্বনিম্ন অথবা 52.5 তোলা রূপা যদি কারো নিকট থাকে, তাহলে তার উপর জাকাত দেওয়া ফরজ, শরীয়তের বিধান। এখন যে প্রশ্নটা আছে যে ওনার কাছে অন্য কোনো আর অর্থ বা টাকা পয়সা নেই, কিন্তু যদি না থাকে, জাকাত যেহেতু স্বর্ণ, উনি মালিকের নেশাব পরিমাণ ওনার স্বর্ণ আছে বিদায় উনি জাকাত আদায় করতে হবে। জি, জাকাত দিতে হবে, জাকাত দিতেই হবে। স্বর্ণ বিক্রি করে হলো বা স্বর্ণ বিক্রি হোক অথবা স্বর্ণ। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটি প্রশ্ন। জি জি, আমার নাম ইয়াহিয়া। জি, বলুন ভাই। আমি ঢাকা থেকে বলছি। আমার 3টে প্রশ্ন আছে। জি, বলুন, সংক্ষেপে বলুন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ওই করি, ওই আকামত দেওয়া হয়, জি, তখন কাতকামতিলা বলা হয়। জি, এর অর্থ কি? এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, আমরা বলি ইক্তাদাইতু বিহাযাল ইমাম। জি, ইমাম সাহেব যখন নামাজ পড়ান উনি কি বলে থাকেন? আচ্ছা। আর থার্ড প্রশ্ন হচ্ছে যে আমরা ইমাম সাহেব যখন এই আসর এবং আমাদের তো কোনো কেরাত জুড়ে জুড়ে পড়েন না, আস্তে আস্তে পড়েন, এর ব্যাখ্যা কি? এটা কারণটা কি? জি, ধন্যবাদ। আসলে আমাদের হাতে সময় একেবারে কম। প্রথম প্রশ্নটা আপনি যেটা বলেছেন যে কাতকামতিস সালাত অর্থ নামাজ শুরু হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আমরা বলি ইমাম সাহেব বলেন আনা ইমামুল লিমান হাযারা ওয়া ইয়াহদুর, অর্থাৎ আমি ইমাম যে উপস্থিত আছে এবং যে উপস্থিত হবে। এবং তৃতীয় প্রশ্ন যেটা আপনি করেছেন যে এটার মাঝে কি মাহাত্ম কি আস্তে আস্তে পড়া, আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বিধানটা যেভাবে দিয়েছেন, আরো কিছু লজিক আছে, তো আমরা ঠিক সেভাবেই পড়ি। আল্লাহ প্যারা নবী যে ইবাদতটা যেভাবে করেছেন সেভাবে করাটাই হলো আমাদের জন্য ইবাদত। দর্শক শ্রোতা, রমজানের দ্বিতীয় দশকের আজকে শেষ দিন, আগেই বলেছি আমরা, আগামীকাল থেকে শেষ দশক শুরু হবে, নাজাতের দশক। আল্লাহর পক্ষ থেকে উম্মত নাজাত লাভ করবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, এবং আজকে সন্ধ্যার পর থেকে ইতিকাফের বিষয়টা চলে আসবে। এবং আগামী যে দশক, সেই দশকের মধ্যে বেজর রাত্রিগুলোতে সবে কদর অন্বেষণ করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। দর্শক শ্রোতা, আমাদের সময় একেবারে শেষ, আমরা এখানে শেষ করব। তারপরে আপনারা দেখতে পাবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান কাফেলা, এবং তার আগে ছোট্ট একটা বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।